ওয়েলকাম টু আনাদার এ নিউ ব্লগ। আপনাদের সবাইকে স্বাগত জানাই অমৃত ঘোষ ব্লগসে। আজকে আমার চ্যানেলে একটা নতুন ব্লগ আসতে চলেছে। আজকে আমি ডুয়ার্স যাচ্ছি। আমি শ্যামনগর এই যে বাড়িতে আছি, এখন বাড়ি থেকে বেরিয়ে ডুয়ার্স যাচ্ছি। তো এইবার ডুয়ার্সটা আমার ফার্স্ট টাইম। তো চলো যাই, ডুয়ার্সটা আমি কতটা আমার নিজের এক্সপিরিয়েন্স হয় তার সবটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো অ্যাট লাস্ট আমরা শ্যামনগর স্টেশনে চলে আসলাম। আর শ্যামনগরে দেখো এসছে এই যে রোশন। তো রোশনের কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে যাওয়ার, তো যাচ্ছি। এই যে রোশন ভাই আমার, আর এইগুলোর পার্টনার কৌশিক, ক্লান্ত পরিশ্রান্ত সেই ব্যক্তি। তো চলো এবার শিয়ালদায় যাই। শিয়ালদায় গিয়ে ডাইরেক্ট এই ভাইটা এসেছিলো, তো পরে গিয়ে ডাইরেক্ট শিয়ালদায় তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যাট লাস্ট আমি শিয়ালদা এসে পৌঁছালাম, একটু বাইরে দাঁড়িয়ে আছি, চা খেলাম। চা খেয়ে এবার যাবো, কারণ আমাদের 8:30টায় ট্রেন, এখন 7:30 বাজে। 1 ঘন্টা পরে 12 নম্বর স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আছে। তো চলো ডুয়ার্স যাওয়া যাক এবার। এই আমরা শিয়ালদা স্টেশনে চলে আসলাম। শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা, এই যে 13-150 কাঞ্চনকন্যা আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই যে দাঁড়িয়ে আছে। সময় হচ্ছে 8:35। কালকে সকালবেলা 9টার সময় নিউমাল জংশনের টাইম। তো চলো এবার ডুয়ার্সকে এক্সপ্লোর করা যাক, আমরা নিজেরা যতটা এক্সপ্লোর করতে পারি। আর আমি আশা রাখবো ডুয়ার্সের হার্ডকোর গ্রাম, যেটা অরিজিনাল ভেতর একদম, মানে যেখানে ট্যুরিস্ট যায় না, এরকম একদম লোকাল এরিয়া তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো, এই যে ট্রেন, আর আমরা আস্তে আস্তে ট্রেনে উঠি, ট্রেন ছাড়বে, তারপর আরও ডিটেলস আমি শেয়ার করব। শেষে তিলোত্তমাকে বিদায়, আবার 7 দিনের অপেক্ষা। এই যে দেখ, শিয়ালদা থেকে জাস্ট ট্রেনটা ছাড়লো। এই যে আমরা শিয়ালদাকে বিদায় জানাচ্ছি, তিলোত্তমাকে আবার বিদায়, 7 দিনের অপেক্ষা। তো চলো ডুয়ার্স যাওয়া যাক। এই যে ট্রেন ছেড়ে দিল। হচ্ছে রাত্রির 10টা। ট্রেন আমাদের মানে ডেস্টিনির ফার্স্ট বড় জংশন বর্ধমানে এসে দাঁড়ালো। আমলাভ দেখতেই পাচ্ছ, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ট্রেনটা। তো চলো এবার করব ডিনার করে ট্রেনটা ছাড়বে। তো চলো যাওয়া যাক। আর কালকে সকালবেলা তোমাদের সবাই সাথে দেখা হচ্ছে। এখন সময় রাত্রির 10:39। তো আমরা এখন ডিনার করতে বসলাম। বাড়ির ডিনার, মায়ের হাতের বানানোর ডিনার। আমার মা কিছুটা বানিয়ে দিয়েছে, কৌশিকের মা মানে কাকিমা কিছুটা বানিয়ে দিয়েছে। এই সবটা মিলে এখন ডিনার হচ্ছে। তো চলো আজকে আমাদের ডিনারে কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই বছর ডিনারের মেনু ছোলার ডাল, কাশ্মীরি ছোলার ডাল, ডিম কষা। আর এইটা আমার মা একটা খুব স্পেশাল পরোটা বানায়, এর মধ্যে অনেক কিছু মেথি পাতা ফাতা দিয়ে, অসাধারণ। তো এই পরোটাটা আমার মা খুব ভালো বানায় আর হেভি টেস্টি। চলো এই পরোটা, এই ডাল আর এটা দিয়ে এখন সব কিছু দিয়ে ডিনার হবে। এই যে, আর কৌশিক ভাই আমার খাচ্ছে এই যে। আর বাইরের দিকে দৃশ্য অন্ধকারেও কি দেখছে আমি জানি না, এই আমি নিজে। চলো আজকে রাত্রে ডিনারটা করি, আবার তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট সবাই সাথে, আবার কালকে এই ব্লগটাকে এক্সটেন্ড করছি। রাত্রির 11:06। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বোলপুর স্টেশনে। সেই কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথের খুব পরিচিতির একটা জায়গা বোলপুর। কোনো এক সময় এই শহরের উপরে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আসবে। তো আজকে আমাদের ডেস্টিনি হচ্ছে ডুয়ার্স। তো এই যে বোলপুর 11টার সময় দেখতেই পাচ্ছ, অসাধারণ এটা জায়গা। এখানে সারা পৃথিবীর লোক আছে শান্তিনিকেতনের টানে। কোনো এক সময় বোলপুরে পৌষের মেলা আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার গিয়ে ঘুমাই, ডিরেক্ট তোমাদের সাথে কালকে সকালে দেখা হচ্ছে। অ্যাট লাস্ট শিলিগুড়ি স্টেশন ছাড়লো। এবার ওদিকে ট্রেনটা মানে যেদিক থেকে এসেছিলো আবার সেদিকে যাচ্ছি, গিয়ে কাট হয়ে যাবে। তো এবার এই যে দেখতেই পাচ্ছ বাইরে, এই বাইরে শিলিগুড়ি স্টেশনকে বিদায় জানিয়ে আমরা যেদিক দিয়ে আসলাম আবার সেদিকেই যাচ্ছি, গাড়ি ওদিকেই ব্যাক করছে। চলো যাওয়া যাক।
অধীর আগ্রহে বসে আছে শালুগড়া জঙ্গলে হাতি দেখার জন্য। আর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে হালকা করে জঙ্গলের পিছনে। আর ও আমাকে দুটো বাইসন দেখালো, একদম এরকম সামনে ছিল, আমি ফার্স্টে খেয়াল করিনি, কিন্তু তোমার জন্য ক্লিপটা নিতে পারলাম না। আর এই যে হচ্ছে প্রপার শালুগড়া জঙ্গলের একদম ডিপ ডেন্ট ফরেস্টের ভেতর দিয়ে এখন ট্রেনটা যাচ্ছে। আর ওই পিছনে পাহাড় আমি এখনো দেখাতে পারছি না, কারণ পুরো হাইলি ফরেস্ট এটা। ওই যে একটু চূড়া দেখা গেল। সেবক স্টেশন থেকে বেরোচ্ছি, সামনে পাহাড়, ওই নর্থ বেঙ্গলের পাহাড়ের দর্শন হলো। এই যে সেবক, পার করছি সেবক স্টেশন, একদম স্টেশনের গায়েই পাহাড়, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। পুরো একদম মানে নর্থ বেঙ্গল মানেই যেন পাহাড়, নদী আর জঙ্গলে ঘেরা জায়গা। পাহাড়ের গায়ে গা বেয়ে বেয়ে আস্তে আস্তে ট্রেন উপরের দিকে এবার উঠছে, এই যে দেখতেই পাচ্ছ। ধীরে ধীরে আমরা এবার উপরের দিকে যাব। চলো যাই, আরও ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অসাধারণ দেখো, এই হচ্ছে নদী। আর ওই সামনে যাই না কতটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে সামনে ওই হচ্ছে কন্ডিশনার ব্রিজ, যেটা সেবকের খুব ফেমাস, এই আমার আঙ্গুলের সোজাসুজি। আর এই যে পুরো এবার শুরু হয়ে গেল পাহাড়, নদী ঘেরা জঙ্গল, এক অন্যরকম সিনিক ভিউ। 14 ঘন্টা জার্নি শেষে এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস অবশেষে এসে নিউমাল জাংশনে দাঁড়ালো। চলো এবার আমরা, আমাদের বাইরে গাড়ি আছে, গাড়ি বা টোটো আমি জানি না কি পাঠিয়েছে আমার জন্য, তো সেটা নিয়ে তারপরে চলো রিসর্টের দিকে যাওয়া যাক। এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আরও ডিটেলস ডুয়ার্সের উপরে যত ব্লগ আছে সব আসছে ধীরে ধীরে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নিচে আমার ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া আছে, সেটা ফলো করে নিও। আরও ডুয়ার্সের ইন ডিটেলস ব্লগ এরপরে এক এক করে আসছে। তো চলো, আরও সামনে আর একটা নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।